আদর্শ পুরুষ হবে লাজুক শ্রেণীর, লজ্জাশীল হবে, অনেক লজ্জা তার হবে। কারণ বিশ্ব নবী বলেছেন আল হায়াউ মিনাল ঈমান, লজ্জাই হলো ঈমানের অঙ্গ, লজ্জাই হলো ঈমান। যার লজ্জা নাই তার ঈমান নাই। সুবহানাল্লাহ বললেন না? যার লজ্জা নাই তার কি নাই? ঈমান নাই। লজ্জা হচ্ছে ঈমান, লজ্জা একটা ঈমানের অঙ্গ। অতএব লজ্জা যদি না থাকে তার মাঝে ঈমান থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেছেন ইন্না লিকুল্লি দীনিল খুলুকা, নিশ্চয়ই প্রত্যেকটা দিনের একটা স্বভাব আছে, একটা চরিত্র আছে। ওয়া খুলুকুল ইসলামি হায়া, আর ইসলামের একটা স্বভাব হলো লজ্জাশীল হওয়া। যারা ইসলাম মানবে তাদেরকে লজ্জাশীল হতে হবে, লজ্জাই হলো ঈমানের অঙ্গ। অতএব আদর্শ পুরুষ যদি আমরা হতে চাই আমাদের লজ্জা থাকতে হবে, লাজুক প্রকৃতির হতে হবে। লজ্জা ছাড়া বেহায়ার মতো কোনো কাজ করা যাবে না। এটা গেল 16 নম্বর আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। 17 নম্বর আদর্শ পুরুষ হচ্ছে সেই যে মানুষকে জুলুম অত্যাচার থেকে বিরত থাকে, অযথা মানুষের উপরে জুলুম করে না, অযথা মানুষের উপরে অত্যাচার করে না, অযথা মানুষকে কোনো হেস্তনেস্ত করে না, মানুষকে জুলুম করা থেকে অত্যাচার করা থেকে বিরত থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ও হে জালেমেরা শুনে রাখো, নিশ্চয়ই জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই, জালেমদের জন্য কোনো সহযোগিতা থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। অতএব জুলুম করো না, জুলুম থেকে বিরত থাকো। স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন জুলুমকারীর জন্য, জালেমদের জন্য কোনো সহযোগিতা থাকবে না। মুআজ বিন জাবালকে বিশ্বনবী যখন ইয়ামানে পাঠালেন যাকাত আদায় করার জন্য, মুআজ বিন জাবালকে বললেন হে মুআজ, মুআজ রে ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমদের দোয়া থেকে বদদোয়া থেকে দূরে থেকো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। হে মুআজ, আল্লাহর মাঝে আর মাজলুমের মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম তোমার বিরুদ্ধে, মাজলুম জালেমের বিরুদ্ধে আল্লাহকে যা বলবেন আল্লাহর সাথে সাথে তাই কবুল করে নেবে। সুবহানাল্লাহ। অতএব জুলুম থেকে অত্যাচার থেকে যারা বিরত থাকে এরা হলো আদর্শ পুরুষ। 18 নম্বর আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হলো অহংকার করে না যারা। আদর্শ পুরুষ তারা যারা অহংকার করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের কথা তার ছেলের জন্য কি কথা বলেছেন সেগুলো তুলে ধরেছেন। সেখানে তিনি গিয়ে বলতে বলেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, হে আমার ছেলে তুমি তোমার গালটা মানুষ থেকে ফিরিয়ে নিও না, মানুষ থেকে তুমি দূরে যেও না, মানুষের থেকে তুমি মুখকে ভেসকিয়ে ফিরে নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, হে আমার ছেলে খবরদার জমিনে অহংকার করে চলাফেরা করো না, জমিনে অহংকার করে চলবে না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, হে আমার ছেলে কলিজার টুকরা, নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারীকে স্বৈরাচারীকে পছন্দ করেন না, পছন্দ আল্লাহ করেন না। অতএব অহংকার করা যাবে না। অন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন শোনো শোনো, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন কিবরিয়া, ওই ব্যক্তি জান্নাতে কোনোদিন প্রবেশ করতে পারবে না যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে। সরিষার দানা সম পরিমাণ যদি অহংকার থাকে এই লোকটা কোশ্চিনকালেও জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সংক্ষেপে বলে যাচ্ছি ভাইরা আমার, আরেকটি আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন না করা, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা। অনেক যুবক ভাইয়েরা আছে বিয়ের পরে শুধু বউরে পিটায় আর বলে তোর বাপের বাড়ি থেকে সম্পদ আনবি, না আনলে এইবার গেলে আর যদি একজন সন্তান হোস, যদি তোর মায়ের ভালো সন্তান হোস আর আমার বাড়িতে আসতে পারবি না। বলেন নাউজুবিল্লাহ। শুধু মারে আর চায়, মারে আর চায়। কেন? এমন করতে করতে
থাকতে যেদিন শ্বশুর জেনে ফেললো যে আমার জামাইটা আমার মেয়েটাকে এমনভাবে পিটায়, এত কিছুর জন্য আহাজারি করে, আমার মেয়ের সাথে এত হাহাকার, শুধু চাওয়া আর চাওয়া, অতএব মেয়ের বাবা এখন অনেক কষ্ট পেল, এক পর্যায়ে জামাইয়ের বাড়িতে আসা বন্ধ করে দিল। বুঝেন? তাহলে বলেন আত্মীয় সম্পর্ক ঠিক থাকলো নাকি ছিন্ন হয়ে গেল? ছিন্ন হয়ে গেল। আর এখন তো সমাজে বউকে ছেড়ে দেওয়া এটা মামুলি বিষয় হয়ে গেছে ভাই। মন চাইতেছে ছেড়ে দিচ্ছে, মন চাইতেছে আর একটা বিয়ে করে নিচ্ছে। কি বলে, আমি ভুল বললাম? এরকম একটা পরিস্থিতি আমি দেখতেছি। মনে রাখবেন, একজন সাহাবী আসলো আল্লাহর নবীর সামনে, আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে আমার ভালো লাগে না, আমি তালাক দিয়ে দিয়েছি, একসাথে 3 তালাক। আর একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ফাতামা সাহাবু রাসূলুল্লাহ, আর একজন সাহাবী দাঁড়ায় বলছে, ইয়া রাসূলুল্লাহ। আর ওই সাহাবী দেখলেন আল্লাহর নবী মুখটা ভ্রুকুঞ্চিত করলেন, মুখটা একটু বাঁকা করলেন, একটু লাল বর্ণ হয়ে গেল, আল্লাহর নবীর চেহারা রাগান্বিত হয়ে গেল। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন, ওর কল্লাটা এখনই কেটে দেই। কারণ তালাক দিয়েছে, আরো জোরে এসে বলতেছে, কারণ সে জানে না এই তালাকটা সব চাইতে হালাল বস্তুর মধ্যে এই তালাক জিনিসটা আল্লাহর কাছে সবচেয়ে বড় ঘৃণার পাত্র। বলেন নাউজুবিল্লাহ। এই তালাক জিনিসটা বলার সাথে সাথে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। তাহলে আজকে সমাজে আমরা যা দেখতেছি, যারা এটা করতেছে, যেই পুরুষগুলো এটা করতেছে, এগুলো কি আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হতে পারে? হতে পারে না। আপনারা মিলানোর চেষ্টা করবেন। যারা সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ বলেছেন আমার সাথেও তাদের সম্পর্ক কেটে যাবে। যারা মিলায়া দিবে, আল্লাহ বলেছেন আমিও তাদের সাথে কিয়ামতের দিন মিলবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে মিলাইবেন নাকি তালাকের ব্যবস্থা করবেন? মিলানোর ব্যবস্থা করতে হবে। আল্লাহ সকলকে সুমতি দান করুক বলে আমিন। তাহলে 19 নম্বর যেটা বলছিলাম, আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। 20 নম্বর হলো আমানত রক্ষা করা। কি রক্ষা করা? আমানত রক্ষা করা। কারণ নিশ্চয়ই আল্লাহ নিজেই আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা যার থেকে আমানত দিয়েছো সে আমানতটা তোমরা যথাস্থানে পৌঁছে দাও। এটা আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর আদেশ। তাহলে যারা আল্লাহর আদেশকে লঙ্ঘন করবে, এরা কি আদর্শ নাকি বেয়াদব? বেয়াদব। একজন আমানত দিয়েছে, আমানত দিয়ে আমানত পায় না, ওর পিছনে পিছনে এখন ঘুরঘুর করতে হয়, দেয় না, আরে খরচ করে ফেলেছে, আর 1 মাস পরে দেবনি। এরকম লোক আছে নাকি নাই? আছে। আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক বলে আমিন। আরেকটি আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হলো প্রতিবেশীর হক আদায় করা। কিছু কিছু লোক দেখবেন অনেক শিক্ষিত, প্রতিবেশী, পাড়া প্রতিবেশীর মধ্যে 10টা 90টা 100টা জিলেপি পেঁয়াজ দিয়ে রাখছে। পেঁয়াজ বোঝেন না? মানে একটা সমস্যার মধ্যে ফেলেই রাখছে প্রতিবেশীকে, চাইলে ইচ্ছা করলে এটা সমাধান করতে পারে, কিন্তু করে না। প্রতিবেশীর সাথে একটা সমস্যা থেকে উদ্ঘাটন করে প্রতিবেশীকে বের করে নিয়ে আসা, এটা আপনার উপরে একটা হক হচ্ছে প্রতিবেশীর। কিন্তু আপনি এটা করতেছেন না, আপনি এটা আদায় করেন না। আপনারা চাচ্ছেন যে কেমনে পেঁয়াজটা লাগে, এই পেঁয়াজটা থেকেই আপনি মারা গেলেন, আপনি কি কবরে গিয়ে শান্তি পাবেন? আপনাকে আল্লাহ ধরবেন না? জেনে শুনে একটা বিষয় তুমি কেমনে পেঁয়াজ লাগাইয়া কবরে আসবা, তো সাহসটা কম না? এখন তোর খবর কি হবে? এখন তোর অবস্থাটা কি হবে? অতএব আত্মীয়তার পাশাপাশি, আমানত আদায় করার পাশাপাশি প্রতিবেশীর হক আমাদেরকে কি করতে হবে? আদায় করতে হবে। এই জন্য বিশ্বনবী বলেছেন, শোনো, লা আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী পরপর 3 বার আল্লাহর নামে কসম করেছেন। কসম করে বলেছেন, আল্লাহর কসম, ওই ব্যক্তি কোশ্চিনকালে ইমানদার নয়, ওই ব্যক্তি কোশ্চিনকালে ইমানদার নয়, ওই ব্যক্তি কোশ্চিনকালে ইমানদার নয়। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সেই লোকটা কে যে আল্লাহর প্রতি ইমানদার নয়, যে আল্লাহর প্রতি ঈমান আনে নাই, সে কে? তখন আল্লাহর নবী বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। ওই প্রতিবেশী, যেই প্রতিবেশী তার অপর প্রতিবেশীর পক্ষ থেকে, তার অনিষ্ট থেকে নিরাপদ নয়। তার মানে সবসময় ভেজালের মধ্যে রাখে, সবসময় অশান্তির মধ্যে রাখে, সবসময় কষ্টের মধ্যে রাখে। এই প্রতিবেশী কোনোদিন ইমানদার হতে পারে না, এই প্রতিবেশী কোনোদিন মুসলিম হতে পারে না। একে আল্লাহ ইমানদার বলে বিবেচনায় নেন না। বলেন নাউজুবিল্লাহ।
আপনার একটা কথায়, একটা পরামর্শে আপনার পরিবারের পাশাপাশি আপনার প্রতিবেশী সুখে থাকতে পারে, কিন্তু হয়তোবা একটু কষ্ট হবে, আপনার এটা করতেছেন না। জি না, আপনি আদর্শ পুরুষ নামের কলঙ্ক। এটা পুরুষের কাজ নয়, এটা হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ এটা ভাই। এই জন্য আমাদের উচিত নিজেদের হক আদায়ের পাশাপাশি, স্ত্রী পরিবারের হক আদায়ের পাশাপাশি প্রতিবেশীর হক আদায় করতে হবে। কারণ বিশ্বনবী বলেছেন, আমার কাছে জিবরাইল আসতো, এসে এমন ওসিয়ত করত, প্রতিবেশী সম্পর্কে এমন ওয়াজ আমাকে করত, মনে হতো যে আমার সম্পত্তি আমার প্রতিবেশীকে আল্লাহর নবী, এই আল্লাহ পাক দিতে বলতেছেন। বলেন সুবহানাল্লাহ। এমনভাবে আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে আল্লাহর নবীকে প্রতিবেশী সম্পর্কে নসিহত করতেন। সুবহানাল্লাহ।